শুভ নববর্ষ। এই সকালে প্রথমে পরোটা আর ঘুগনি খাচ্ছি, আমরা সবাই টিফিন করছি আগে। আমার মা এসছে, এই সবাই মিলে আমরা টিফিন করছি। টিফিন খেতে খেতে এদিকে উচ্ছে ডাঁটা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছিলো আমাদের রান্না করতে। এই শাক আমার হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি হয়ে শাক বসিয়ে দিলাম, দিয়ে শাক এবার নামাবো। মাংস এইদিকে আমার হয়ে গেছে। মাংসটা আমি করিনি, আমার বর করেছে। আমার দেরি হয়ে গেছিলো বলে তুমি ছেড়ে দাও, আমি রান্না করছি। তাই মাংস করেছে। এই যে খাবার দাবার সব টেবিলের মধ্যে সব আমরা বের করে নিয়েছি, গুছিয়ে রেখেছি। মিষ্টিটা আমি সুন্দর করে সাজাচ্ছি, খাবো বলে মানে সব রেডি করছি। খুব দেরি হয়ে গেছিলো আমাদের খেতে। আমার মা তো খিদেতে আগেই বসে পড়েছে চেয়ারে। দই মিষ্টি সন্দেশ রয়েছে। আমি রসগোল্লা খাই না বলে যেন আমার মা সন্দেশ নিয়ে এসছে। আমি সন্দেশটাকে শুধু সাজাচ্ছি। এই যে আমার বর দেখাচ্ছে মাংসের ঝোল, আমের চাটনি, উচ্ছে চচ্চড়ি। পাখাটা চালাও, পাখাটা বন্ধ করে যে ভিডিও করছে। আমার বর মিষ্টির খাবার দাবার শুধু দেখিয়েই যাচ্ছে। আর আমার মেয়েকে এই যে গেঞ্জি প্যান্ট দিলাম, এটা আমার মেয়ের পয়লা বৈশাখের জামা। আর এটা আমার নাইটি। নাইটিটা যদি ভালো লাগে বলবে। এটা আমার মায়ের নাইটিটাও খুব সুন্দর। আমার মা প্রথমে বলছিল এই নাইটিটা পরতে, আমি পরিনি। আমি বলি না, আমি পরবো না, আমার ভালো লাগছে না। তাই আমার মা পরেছে, এই নাইটিটা আমার মা পরবে। পরা হয়ে গেছে, এবার খেতে এসছি আমরা। এই যে আমার মা খেতে শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে বড় বড় ড্যাম ড্যাম করে দেখছে, মনে হচ্ছে এক্ষুনি ক্যামেরা এক্ষুনি ফাটিয়ে দেবে চোখটা দিয়ে। আমি আবার হাই হ্যালো বলছি। এদিকে আমার বর শুকনো ভাত নিয়ে বসে রয়েছে, ও তরকারি নেয় না, ও শুধু মাংস ঝোলটা দেখে যাচ্ছে। আর আমার মেয়ে খাচ্ছে, আবার কী সব বলছে। আর আমার মা তো আগেই শুরু করে দিয়েছে, আমার মা আর আমি। আমার মায়ের খুব খিদে লেগেছে। আমার বর এই যে খাচ্ছে। আমার বরের শাগে একটুখানি সুতো ফেলে দিয়েছিলাম, তাই সুতোটা নিয়ে আমাকে একটু বকাঝোকা করছে। বলছে কী রান্না করেছো যে শাগের মধ্যে সুতো ফেলে দিয়েছো। ওই নিয়ে আমার মা আমার খুব হাসাহাসি করছে। আর আমার মেয়ে উচ্ছেতে এত তেতো লাগছে যে ও খাবে না বলছে, মা মা করে চিল্লাচ্ছে, বলছে মা আমি খাবো না। তবু আমি ওকে জোর জুলুম করে খাওয়াচ্ছি। আর আমার বর এদিকে দাঁতা নিয়ে মুখ থেকে বার করছে, নোংরা লোক একটা। আর আমার মা হাসতে হাসতে ফ্রিজে মাথা তুলে দিচ্ছে। আমার বর তো মানে চিবাবো না ফেলবে ও ভাবছে, দাঁতাটা নিয়েও হেসে গড়িয়ে পড়ছে। যদি বিছানা থাকতো ওখানেই শুয়ে পড়তো নাটাটা চিবাতে চিবাতে। আমি আসলে কি করেছি, আমার মেয়ে যাচ্ছে এখন বমি করতে, বমি করে ভাতটা মেলে দিচ্ছে। আর আমার বর মুখ করছে, বলছে কি রান্না করেছো, উচ্ছে এত তেতো কেন। আসলে উচ্ছেটা তেতো হয়েছে এই কারণে নিম পাতা ঢেলে দিয়েছিলাম ওদের দুজনের মধ্যে। আর আমি কি করেছি, নিম পাতা ওদের মধ্যে দিয়েছি বলে ওরা কি করেছে, আমার শাকের মধ্যে নুন দিয়ে দিয়েছে। ওই শাক ভাতটা আমি খেতে পারলাম না, শাকটা ফেলে দিলাম। আমার বর এত বদমাস, ওর সাথে বদমাসি বুদ্ধি করেছি বলে ও শোধবোধ করে নিল আমার সঙ্গে। খাওয়ার পরে এবার আমি আমের চাটনি খাচ্ছি। আমার আমের চাটনিটা এতই ভালো লেগেছে যে আমি আঙুলটাকে পুরো একদম চেটে চেটে খাচ্ছি। মনে হচ্ছে আঙুলটা এক্ষুনি কেটেই আমি খেয়ে নেবো নিজের আঙুল, এত অমৃত লাগছে। খাচ্ছি আর আমি যা কী স্বাদ, সেই আমের চাটনি সেই স্বাদ।
আমি বলছি। আর আমার মেয়ের তো পা পুরো একদম মাথায় তুলে বসে খাচ্ছে। খাবার শেষ, আমার মা বড় বড় হাঁ করে বড় বড় গালে 1 চামচ করে খাচ্ছে, আর আমি আস্তে আস্তে খাচ্ছি। আর আমার তো দই ভালো লাগে না, তাই ওই জন্য দই আস্তে আস্তে খাচ্ছে। আর আমার মা এক একটা চামচের মধ্যে পুরো টপাটপ খাচ্ছে। এদিকে এবার আমি খাবো না বলছি, আমার বর বলছে দাও তাহলে আমি খেয়ে নিই এই সন্দেশ। পাখাটা চালাবে এতক্ষণ পরে এবার আমার বরের সময় বর আমাদের মুখ দেখছে ভালো করে, আর বলছে তুমি একা একা দইটা খেয়ে নিলে, আমাকে দইটা দিলে না। তাই ওই দইটা এবার আমি ওকে দিয়েছি। ও সন্দেশ দেখাচ্ছে, ও সন্দেশ ভালো লেগেছে। এখন সন্দেশটা মনে হচ্ছে তো মনে প্লেট ধরেই খেয়ে নেবে। ও কি হাসছে, সব দাঁতগুলো আমার বরের মানে বেরিয়ে যাচ্ছে সন্দেশ দেখে। খুব খুশি হয়ে গেছে সন্দেশটা দেখে। দাঁত আর চোখ দেখেছো পুরো একদম মানে ঠেলে বেরিয়ে আসছে। একটু ফাজলামি করলাম আমার বরের সঙ্গে, বর পাগলের মতন করছে বলে এই জন্য আমি বরের মুখে একটু দই দিয়ে দিলাম। দইয়ের ভাঁড়টা নিয়ে মনে হচ্ছে এবার ভাঁড় আর চামচ নিয়ে পুরো মুখে ঢুকিয়ে নেবে। আমার বর এত পাগলা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কেন আজকে নববর্ষে ও পাগল হচ্ছে। ও দইটা নিয়েই রেখে দিয়েছে। ও দইটা মনে হচ্ছে আমাকে খেতে দেবে না বলে এই তাল করছে। এখন কি খাচ্ছে? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমার মনে হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসের জায়গায় এই চুল্লু রয়েছে, এই চুল্লুটা খেয়েই ও এত কমিটি করছে মনে হয়। আমার মা মুখে হাত দিয়ে চিন্তা করছে, আর আমার মেয়ে তো হাই হ্যালো করেই যাচ্ছে। এই দেখো চুল্লু খাওয়ার পর আমার বর এবার পাগল হয়ে গেছে পুরোপুরি। লাইটটা গলায় ঢুকিয়ে নিয়েছে। তোমরা কি কেউ দেখেছো এরকম লাইট কেউ গলায় নিতে? আমার বর এত পাগল হয়ে গেছে আজকে নববর্ষে যে লাইট পাগলের মতো নিয়ে নাচানাচি করছে। ও লাইটটাকে নিয়ে যে কী করবে ও বুঝে উঠতে পারছে না। জানি না আমার মা কোথা থেকে দই আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো যে আমার বর এত পাগল হয়ে গেছে খেয়ে, যে লাইটটা নিয়ে এত পাগলামি করছে। লাইটটা শুধু গলায় নিয়ে ওই ঝুলিয়ে রাখছে। আমি জানি না ওই লাইটটাকেও কী মনে করছে, ওর বউ মনে করছে না লাইট মনে করছে, কী মনে করছে জানি না। একটু কারেন্ট শট খাওয়ালে মনে হয় এই জায়গাটা খুব ভালো লাগতো, একটু করতো লাইটটা নিয়ে, কিন্তু আমি পারলাম না করতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কমিটিটা শুধু দেখে যাচ্ছি। একবার করে ও লাইটে মাথা ঢোকাচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে কী সব বলছে কী জানি, আমি কিছুই বুঝতে পারছি না। আবার মাইকে গান করছে, ওর হাতটাই এখন মাইক হয়ে গেছে। আসলে ও তখন পাগলামির চোটে ওর মাইকও খুঁজে পায়নি, আমার হাতটাও ধরে নিয়েছে। হাতটা ধরে নিয়ে নাচানাচি করছে, আঙুল থেকেও কী নাচছে। কোথা থেকে দই এনেছে কী জানি। তোমরা দই খাবার আগে একটু চেক করে খেও, নাহলে তোমরাও এরকম পাগল হয়ে যাবে। দইয়ের সাথে কী নেশা মিলিয়ে দিচ্ছে জানি না, নেশার জিনিস, তাই এত পাগল হয়ে গেছে। আমার বর দেখো কী করছে আজকের পয়লা বৈশাখে, এরই হচ্ছে, খুব আনন্দ করছে পয়লা বৈশাখে। টাটা বাই বাই।